হ্যালো এভরিওয়ান, আজকে আমরা উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস কিভাবে ইনস্টল করতে হয় এবং কনফিগারেশন করতে হয় সেই সম্পর্কে কিছু জানব। উইন্ডোজ ইনস্টলেশন, উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস। উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের জন্য আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলা আমাদের দেখতে হবে। এডিডিএস থাকতে হবে এবং ডিএসসিপিটা মাস্ট ওয়ার্কিং করতে হবে, ডিএসসিপিটা কাজ করতে হবে। ডিএনএসটাও ওয়ার্কিং অবস্থায় থাকতে হবে এবং আমরা যেই ড্রাইভে উইন্ডোজ ইমেজ স্টোরটা বানাবো সেই ড্রাইভটা অবশ্যই NTFS ভলিউমে হতে হবে। তো the following are requirement for installing this rule depending on whether you choose the default installation, both deployment server and transport server or only the transport server. এবার আমরা স্টেপে যাব, how to install Windows Deployment Service. আমরা উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস রুলটা কিভাবে ইনস্টল করতে পারি সম্পর্কে এখানে দেওয়া আছে। To install the rule using the initial configuration wizard, click wizard initial configuration startup screen. আমরা সার্ভার ম্যানেজার থেকে add role, স্টার্টআপ সার্ভার ম্যানেজার থেকে আমরা অ্যাড রোল এন্ড ফিচার থেকে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস রুলটি ইনস্টল দিব। অ্যাড রোল, দেন নেক্সট রোল বেস ফিচার ইনস্টলেশন, নেক্সট উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস। এই রোলের রিকমেন্ডেড যা যা প্রয়োজনে সে অটোমেটিক্যালি নিয়ে নিতেছে ফিচারগুলা। নেক্সট এখানে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের জন্য কিছু নোট দেওয়া আছে, যেমন ডেপ্লয়মেন্ট সার্ভিস রিকোয়ার্ড দ্যাট DHCP and DNS servers are available on your network. Transport server does not require any additional role or server. Both those servers required an NTFS partition for the file store. অর্থাৎ আমরা যেখানে উইন্ডোজ ইনস্টলেশন ফাইল বা উইন ইমেজ, বুট ইমেজগুলো রাখবো, ওই পার্টিশনটা অবশ্যই NTFS এ থাকতে হবে। You need to configure Windows Deployment by running either the Windows Deployment Configuration Wizard or wtsutl.exe. You will need to add at least one boot image and one install image to this image store. To install Windows operating system from a Windows Deployment Service server, either the client computer must be PXE enabled or you must use the Windows Server 2008 R2 version Windows pre-installing environment. অর্থাৎ আমরা আমাদের ক্লায়েন্ট যখন PXE বুটের মাধ্যমে অপারেটিং সিস্টেম ইনস্টল করবে তখন এই অবশ্যই PXE enable থাকতে হবে। নেক্সট ডেপ্লয়মেন্ট সার্ভার, ট্রান্সপোর্ট সার্ভার। নেক্সট রিকোয়ার্ড, যদি সে পিসি রিকোয়ার করে রিস্টার্ট নেওয়ার, সেজন্য টিক চিহ্নটা দিয়ে দিলাম। ইনস্টল। আমরা এই উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে একসাথে আমার নেটওয়ার্কের আওতায় যতগুলা ক্লায়েন্ট কম্পিউটার থাকবে সেগুলাকে অটোমেটিক্যালি নেটওয়ার্কের মাধ্যমে অপারেটিং সিস্টেমটা ইনস্টল দিতে পারবো। এতে করে একসাথে সবগুলা কাজ সহজে করা যাবে। আমাদের ফিচারটি ইনস্টল হচ্ছে। আমাদের ফিচারটি ইনস্টল হয়ে গেছে। এটা রিস্টার্ট রিকোয়ার্ড না, এই জন্য অটোমেটিক্যালি আমরা কাজগুলো করতে পারবো। ফিচার ইনস্টলেশন সাকসেসফুল। এবার আমরা সার্ভার ম্যানেজারে গেলে দেখা যায় এই যে এখানে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস একটা প্যান ওপেন হয়ে গেছে। তো আমরা ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ টুল থেকে কনফিগার করার চেষ্টা করব। এবার আমাদের স্টেপটা হচ্ছে কনফিগারিং উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস। আমাদের সার্ভার রুলটা ইনস্টল হলে আমাদের অবশ্যই উইন্ডোজ সার্ভারটা কনফিগার করতে হবে।
ensure that you are a domain administrator. Click Start Administrative Tool and then click Windows Deployment Service. Start menu, Administrative Tool, এখান থেকে আমরা উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসটি ক্লিক করব। এবার আমরা কি করব, নোট রাইট ক্লিক সার্ভার, নোট অ্যাড সার্ভার টু Windows, রাইট ক্লিক। আমার এখানে একটি সার্ভার অটোমেটিক্যালি দেখাচ্ছে। এবার আমরা সার্ভারটা কনফিগার করব। সার্ভার কনফিগার, বিফোর ইউ বিগিন ইনশিওর দ্যাট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট আর মিট। অর্থাৎ আমার কনফিগার করার জন্য এই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই মিট করতে হবে। রিকোয়ারমেন্টগুলো যাতে থাকে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে, যে এডিডিএস ডোমেইন অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসটা চালু থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আমরা এটাকে ডেপ্লয়মেন্ট সার্ভিসটিকে স্ট্যান্ডঅ্যালোনও করতে পারি। অবশ্যই আমার একটা ডিএসসিপি সার্ভার থাকতে হবে এই নেটওয়ার্কে, যে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে আইপি ক্লায়েন্ট মেশিন পাবে। ওই ক্লায়েন্ট মেশিন আইপির মাধ্যমে আমার ইনস্টলেশন অ্যাক্সেস করতে পারবে। এবং এখানে একটা অবশ্যই ডিএনএস সার্ভার অ্যাক্টিভ থাকতে হবে, এবং আমাদের যে ইমেজগুলো যে স্টোরে যাবে সেটা এনটিএফএস থাকতে হবে। নেক্সট, ইন্টিগ্রেটেড উইথ অ্যাক্টিভ ডিরেক্টরি, যেহেতু এটা আমি এখন বর্তমানে আমার এই সার্ভারে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন, এই জন্য আমি এটা দিব। যদি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন না থাকতো তাহলে আমরা স্ট্যান্ডঅ্যালোনও করতে পারতাম। নেক্সট, এখানে আমরা কোথায় রিমোট ইনস্টলেশন ফোল্ডারটা রাখবো সেটা লোকেশনটা দিয়ে দিতে হবে। আমরা এখানে এই ড্রাইভটা সিলেক্ট করে দিলাম। remote install, next, এখানে যা আছে তাই থাকুক। নেক্সট, সিলেক্ট দ্য ওয়ান অফ দ্য ফলোইং অপশন, যেহেতু আমার এখান থেকে ক্লায়েন্টরা ইনস্টলেশন প্রক্রিয়াটা নেটওয়ার্কের মাধ্যমে নেবে, এই জন্য আমরা রেসপন্ড অল কম্পিউটার্স নোন আননোনটাই দিয়ে দিব। নেক্সট, আমার এটা কনফিগার হয়ে যাচ্ছে। ডেপ্লয়মেন্ট সার্ভিসটা কনফিগার হয়ে গেছে। দেখি হইতেছে না। আচ্ছা, এবার আমরা কিভাবে ইমেজ ইনস্টল করব এবং বুট ইমেজ করব তার স্টেপগুলো দেখে নিই। বুট ইমেজ হচ্ছে যে ইমেজটা থেকে আমাদের অপারেটিং সিস্টেমটা ইনস্টল হয়। বুট ইমেজ আর উইন্ডোজ পিই ইমেজ that you boot a client computer onto a perform operating system installation. In most scenario you should use the boot.wim file on the product DVD from one of the following operating system. Our install image are the operating system image that you deploy to the client computer. You can use the install image install Vim file from the product DVD to deploy image for Windows Vista এবং যা যা বাকিগুলো আছে। After you have list boot and one image of on the server, you can deploy and install image.
এবার আমরা আইএসওটাকে মাউন্ট করে ড্রাইভে নিয়ে নিলাম। এই যে এখানে আমার উইন্ডোজ ইমেজগুলো থাকবে এবং বুট ইমেজগুলো থাকবে। আমরা উইন ইমেজটা ইনস্টল দিব। অ্যাড একটা গ্রুপ নাম দেওয়া যায়, যে কোনো নাম দেওয়া যায়, যেমন আমি নেম দিলাম টেস্ট গ্রুপ। নেক্সট, এই যে এখান থেকে আমরা ইমেজ ফাইলটা ব্রাউজ করে সিলেক্ট করে দিব। কোথায় আছে আমার আইএসও ডিভিডি ড্রাইভ, সোর্স, এই যে ইনস্টল উইন্ডোজ ইমেজ। নেক্সট, আমার এখানে উইন্ডোজ সার্ভার 2012 R2টা নিছি 64 ভার্সনের। এখানে আমরা যেটা ইচ্ছে সেটাই আমরা দিতে পারবো। সার্ভার একটা ভার্সন আমি নিলাম, এটা GUI স্ট্যান্ডার্ড GUI-টা। নেক্সট দিলাম ডেটা সেন্টার, সার্ভার ডেটা সেন্টার GUI উইন ফাইলটা নিলাম। ইনস্টল হচ্ছে, এখানে উইন্ডোজ ইমেজটা আমার এখানে ইনস্টল হচ্ছে। উইন্ডোজ ইমেজটা ইনস্টল না অ্যাড হচ্ছে, যেখানে অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে হবে ওখানে ইনস্টল হবে। অ্যাড উইন্ডোজ ইমেজ প্রায় শেষ। অ্যাডিং ফিনিশ। আমার এখানে উইন্ডোজ ইমেজটা অ্যাড হয়ে গেল। এবার আমরা বুট ইমেজটা অ্যাড করব সেই একইভাবে সোর্স ফাইল থেকে। এই যে বুট উইমটা ওপেন করে নেক্সট দিয়ে নেক্সট অ্যাড করে দিলাম। অ্যাড হতে থাকুক। সেই সাথে আমি এখানে আরো কয়েকটা অপশন দেখা যাচ্ছে। পেন্ডিং ডিভাইস, মাল্টিকাস্ট ট্রান্সমিশন ড্রাইভার, অর্থাৎ এইগুলোর মাধ্যমে আমরা নেটওয়ার্ক উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে ড্রাইভারগুলোও ইনস্টল করে নিতে পারবো। আমার বুট উইম ফাইলটা অ্যাড হয়ে গেল। আমার উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস কনফিগার ওকে। এবার আমরা দেখব
উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে নতুন একটা মেশিনে কিভাবে সেটআপ দিতে হয়, অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে হয়। তার জন্য আমাদের ওই অপারেটিং সিস্টেমটা কিছু প্রিরিকুইজিট ইনস্টলেশন ইমেজ, কয়েকটা কনফিগারেশন লাগবে, রিকোয়ারমেন্ট লাগবে। ক্লায়েন্ট কম্পিউটার মাস্ট ক্যাপেবল অফ পারফর্মিং পিএক্সজি বুট, অর্থাৎ ওই বুটটা অবশ্যই পিএক্সজি থাকতে হবে, পিএক্সজি মোডে থাকতে হবে। ইউজার অ্যাকাউন্ট মাস্ট বি এ মেম্বার অফ ডোমেইন ইউজার গ্রুপ। ক্লায়েন্ট কম্পিউটার মাস্ট হ্যাভ at least 512 RAM, which is the minimum amount of RAM for using Windows PXG. Client must meet the system requirement for the operating system of the install image. দেখি আমরা কিভাবে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে অন্য একটা মেশিনে অপারেটিং সিস্টেম দিতে পারি। আমার এখানে ডিএসসিপি ওকে, ডিএনএস ওকে, উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস ওকে। তো এটার ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ভার্চুয়াল মেশিনেই ট্রাই করে দেখব। রান দেওয়ার আগে আমরা এখানে ইনস্টলেশন অফ অ্যান অপারেটিং সিস্টেমে পিএক্সজি বুটে যেভাবে আমরা ইনস্টল দেব তার কিছু স্টেপ জেনে নিই। যে কনফিগার দ্য বায়োস দ্য কম্পিউটার টু এনেবল পিএক্সজি booting and set the boot order so that is booting from the network first. আমরা নেটওয়ার্ক লেগেসিটা ফার্স্ট দিয়েছি। এই যে নেটওয়ার্ক লেগেসি বুট, ফার্স্ট বুটটা নেটওয়ার্ক লেগেসি দিলাম। দেন রিস্টার্ট দ্য কম্পিউটার, অর্থাৎ যেই ক্লায়েন্ট মেশিনটাতে আমরা ওএস দেব সেটা আমরা রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পরে যখন আমার ডিএসসিপি থেকে আইপি পাবে তখন আমরা F12 প্রেস করব। F12 প্রেস করলেই অ্যাপ্রোপ্রিয়েট বুট ইমেজটা থেকে সে কানেক্ট করে নেবে, দেন অটোমেটিকলি সে ইনস্টলেশন স্টার্ট করবে। F12 এখন আমার এখান থেকে ডিএসপি পাইছে, এই যে আমি F12 ক্লিক করছি, সে আমার বুট ইমেজ থেকে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস থেকে সে বুটটা নিয়ে নিল। এই যে অটোমেটিকলি ইনস্টলেশন শুরু হয়ে গেল। জাস্ট এবার আমরা স্টেপ বাই স্টেপ যা যা লাগে, আমার ওখান থেকে 110 আইপিটা পেয়ে ওখান থেকে সে ইনস্টলেশন শুরু করলো বুট ইমেজ থেকে। এখানে আমরা নতুন করে ওই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এভাবে আমরা একের অধিক, আমার একটা নেটওয়ার্কে যতগুলো মেশিন ক্লায়েন্ট মেশিন থাকবে সবগুলা ক্লায়েন্ট মেশিনেই এইভাবে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে ইনস্টলেশন এর কাজটা করতে পারবো। সেটা স্টার্টিং, সে তার কাজটা অটোমেটিক্যালি নেটওয়ার্কের মাধ্যমে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে শুরু করে দেয়। এই যে উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস, এখান থেকে জাস্ট আমরা নরমাল স্টেপগুলো সিলেক্ট করে দিলে এখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আমার উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিস একটা সার্ভার, ওখানকার সার্ভার হচ্ছে ওখানকার সার্ভার ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিলে অটোমেটিক্যালি সে ইনস্টল নেওয়া শুরু করবে। আর এইভাবে আমরা উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভিসের ব্যবহারটা করতে পারবো। ওকে ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সেগুলা শিক্ষানবিশ হিসেবে মার্জনা করিবেন।